আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, আমারও একটু ঠান্ডা, গলা ব্যথা, কানে ব্যথা। আর আজকে আমি আপনাদের মাঝে ভিডিওতে ভয়েস দেওয়ার কারণ হচ্ছে আম্মু অনেক অসুস্থ, অনেক জ্বর ঠান্ডা। তো গত মাসে ডায়াবেটিস হসপিটালে গিয়েছিল। এখানে ডক্টর অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে। তো ওই পরীক্ষা নিরীক্ষা করতে অনেকগুলো টাকা লাগবে। তো আপনারা তো সবাই জানেন যে আমাদের সংসারে আমি বা আমার ভাই কেউ কোনো টাকা পয়সা দেই না বা দিতে পারি না। বাবার একার উপরেই সব কিছু। তো তারও তো বয়স হয়েছে, এখন তার সময় না কাজ করে খেটে খাওয়ার। তারপর আল্লাহ পাক যেহেতু তার উপরে সব কিছু দায়ভার দিছে, সেই যেভাবে হোক সংসার পরিচালনা করে। তার খুব কষ্ট হয়, একলা জানের উপরে ইনকাম করা, খাওয়া দাওয়া, ওষুধ পানি, ঘর ভাড়া সব কিছুই দিতে হয়। তো কি আর করা, তার কপালটাই হচ্ছে কষ্টের। আমরা অত ভাগা পোলাপান যা আমরা কিছুতে বাবাকে হেল্প করতে পারি না। তো আমি আসতে পারি নাই গতকালকে সকালে। আসছি আস্তে আস্তে 4টার উপরে বাজে। তো আসছি, আসার পরে দেখি যে আব্বু ভাত রান্না করছে, ডাল রান্না করছে আর আলু ভর্তা করছে। তো আমি আসার সময় আবার জুরাইন থেকে একটু বট নিয়ে আসছিলাম, আমার আবার পছন্দ, ওইটা দিয়ে আমি আর কি ভাত খাইছি। তো যেহেতু আমিও আসছি নাই, আম্মু অসুস্থ, আর আমাদের কেউ নাইও রান্না করে দেওয়ার মতো। তো বাবাই নিজে রান্না করছে, কি করবে, সেও অসুস্থ। তো আজকে আয়সা দেখি আম্মু যেহেতু সারাদিন কিছু খায় নাই, জ্বরের মানুষ, তো ভাবলাম যে একটু স্যুপ রান্না করে দেই, জ্বরের মুখে একটু স্যুপ খেলে ভালো লাগবে। তো আম্মুকে জিজ্ঞাসা করলাম যে তুমি স্যুপ খাবা না কি, পরে বললো আচ্ছা ঠিক আছে দেখি। তো আমি বলি তো রান্না করে দেই। তো স্যুপ রান্না করার জন্য আমরা সবসময় আমাদের ঘরে কর্নফ্লাওয়ার থাকে। লেমু লয়ে এলাম বাজারে, একটা লেমুর দাম 20 টাকা, 80 টাকা আলি লেমু। মানুষ কি খাইবে? একটা লেমুর দাম 20 টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার আব্বু লেবু নিয়ে আসছে, একটা লেবুর দাম 20 টাকা। দেখছেন, একটা লেবুর দাম 20 টাকা। জানি না রমজান মাসে লেবুর হালি কত হয়ে দাঁড়াবে। তো এখানে আমি ম্যাগি স্যুপের প্যাকেট নিয়ে নিলাম। আব্বু ম্যাগি স্যুপের প্যাকেট নিয়ে আসছে। কর্নফ্লাওয়ারও আমাদের ঘরে থাকে কিন্তু শেষ হয়ে গেছে, পরে আব্বু কর্নফ্লাওয়ারও নিয়ে আসছে একটা ডিবা, আর ম্যাগি স্যুপ নিয়ে আসছে। এটার মধ্যে ভুটা, তারপর চিকেনও থাকে। তো এইখানে আমি পানি বসায় নিয়েছি পরিমাণ মতো। এখন ম্যাগি স্যুপটা দিয়ে দিলাম, পুরোটা প্যাকেটই দিতে হবে। আম্মু রান্না করলে 2 প্যাকেট দিয়ে রান্না করে, একটু বেশি করে। তো এখন আমি 1 প্যাকেট দিয়েও রান্না করব। তো এটা বলক আসলে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিলে ভালো হয়, তাহলে মানে দলা ধরে না। দলা ধরতে বলতে কি, যেমন এখানে আমি মানে ভুলে গেছি, তো চামচ দিয়ে এভাবে উঠিয়ে আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি ওই স্যুপটার মধ্যে। তো এভাবে দিলে না কেমন চাকা চাকা হয়ে থাকে। তো এই জন্য আমি সব সময় যখন স্যুপ রান্না করতাম তখন ঠান্ডা পানির সাথে আগে কর্নফ্লাওয়ার যতটুকু পরিমাণ দরকার হবে অতটুকু আমি গুলিয়ে নিতাম, আর এটাই বেটার অপশন। কিন্তু ওই যে দেখেন, দেখা যাচ্ছে আমার চামচের সাথে লেগে গেছে। আমি বারবার চেষ্টা করতেছি যে ছাড়ানোর জন্য, কিন্তু ছুটতেছি না চামচ থেকে। এখন চামচটা উঠে দেখি এখানে চাক্কা হয়ে আছে। পরে উঠে নিয়ে একটু আঙুল দিয়ে লাড়া দিয়ে দিছি, তারপর দেখলাম যে না, ছুটে গেছে। তো আমার কাছে ম্যাগিটা ভালো লাগে না, আমি শুধু কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপ রান্না করে খাই। কর্নফ্লাওয়ার, ডিম এগুলো দিয়ে রান্না করে খাই। আর আম্মু ম্যাগিটার সাথে খায়, অনেক ভালো লাগে, তার পছন্দ।
এজন্য ম্যাগি দিয়ে রান্না করে দিলাম। তো যাই হোক, সবাই দোয়া করবেন আম্মুর জন্য, আম্মু যাতে তাড়াতাড়ি তো এখানে দেখেন আমি ডিম দিয়ে দিছি, ম্যাজিক মশলাটা দিয়ে দিছি, আর হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। আমি হচ্ছে যখন স্যুপ রান্না করে খাই তখন হচ্ছে আলাদা ঝাল পানি করে নিই। আর স্যুপে যেহেতু ডিমের সাদা অংশটা দিছি, তো কুসুমটা কি করব, এই জন্য কুসুমটা আমি ভাইজা নিছি নিজে খাওয়ার জন্য। তো এই যে কুসুমটা হচ্ছে আমি ভাইজা নিলাম, আমার ভালোই লাগে কুসুম ভাজা খেতে। কুসুমটা আমি বলি কি করব, তো আমি নিজে ভাইজা খায়া ফেলি। তা আমারও হচ্ছে অনেক গলা ব্যথা, আমি ওষুধ নিয়ে আসছি গলা ব্যথা, কান ব্যথা। তো আমার ভাতিজা হচ্ছে মাদ্রাসায় ভর্তি হয়েছে, সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার বাবার মনের আশা পূর্ণ করে, ওর বাবা মার আশা মনের আশা পূরণ করে। কারণ আমার এই ভাতিজাটার উপরে ছোটোকাল থেকে অনেক ঝড়ঝাপটা গেছে। তো আমি মন থেকে দোয়া করি আল্লাহ যাতে ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে। তো সবাই আপনারাও দোয়া করবেন যাতে ও ভালোভাবে পড়াশোনা করতে পারে, কোনো বাধা বিপত্তি যাতে ওর জীবনে আর না আসুক। তো ছোটোবেলায় যখন অসুস্থ ছিল, তো ওর পাওটা একটু সমস্যা হয়েছিল, তখন আমার বাবা নিয়ত করছে যে ওকে মাদ্রাসায় ভর্তি করবে, ও যাতে এই পাও দিয়ে যাতে মাদ্রাসায় যেতে পারে। তো আপনারাও দোয়া করবেন। তো এই যে আমাদের ফ্রিজ আনছে, দেখেন ফ্রিজটা হচ্ছে পুরো খালি, কারণ এখন পর্যন্ত বাজার সদাই কিছুই করা হয়নি, আম্মু অসুস্থ, তারপরে বাবার হচ্ছে কাজকর্ম নাই, সেও অসুস্থ, ঘরে বসা। তো এই যে ফ্রিজ পুরাই খালি। আম্মু সুস্থ হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থ করুক, বাবারও কাজকাম হোক, ইনশাল্লাহ রমজানের জন্য বাজারহাট করা হবে। তো আপনারাও সবাই দোয়া করবেন। আর যে ভাতিজার কথা বলতে নিলাম, তো বাবা বলছিল যে আল্লাহ আমার নাতির পাটা যদি আপনি ভালো করে দেন, তাহলে আমার নাতি যদি এই পা দিয়ে হেঁটে আপনার পবিত্র ঘরে যেতে পারে, মাদ্রাসায় মসজিদে যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমার ভাতিজার পাটা আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে গেছে, আর এই পা দিয়ে হাঁটাচলা করতে পারে। তো যাই হোক, আল্লাহ পাক আমার বাবার মনের আশাও পূরণ করলো যে ও মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর আপনারাও দোয়া করবেন। তো এই যে আমার স্যুপটা রান্না হয়ে গেছে, দেখেন স্যুপটা ঘনই হয়েছে। একটু ঝাল করলাম, কেন কাঁচামরিচটা দিছি, একটু ঝাল হইলে জ্বরের মুখ তো খেতে ভালো লাগবে, তো এই জন্য একটু ঝাল ঝাল করে দিছি। আমি রান্না করলে আলাদা কাঁচামরিচের পানি দিয়ে নিই, মানে ঝাল পানি করে নিই। তো আম্মু তো এত ঝাল খেতে পারবে না, এই জন্য আলাদা ঝাল পানি করি নাই। বাবা গেছে নামাজে, তো আম্মুকে বলতেছি যে বাবার আশায় বসে থাকো না, তুমি জ্বরের মানুষ, তুমি নিজে উঠে আগে খায় ফেলো, আর বাবা আসলে সে খাবে না। তো আম্মু বলতেছে না, তোমার বাবার ফোন দেয়, একসাথেই খাই, যেহেতু হয়ে গেছে একলা একলা খাবো। তো আম্মুকে বললাম তুমি বাড়তে থাকো, আম্মু বললো ফ্যানটা অফ করে দিতে, শীত করতেছে, জ্বরের মানুষ তো ফ্যান ছাড়া ঠান্ডা লাগতেছে। তো কি করব, আমারও কিছু করার নাই, আমিও থাকি সেই দূরে, চাইলেও রাত্রে থাকতে পারি না, স্বামী সংসার করি, সেটা ফালাও থাকতে পারতেছি না। যাই হোক, যার কেউ না আছে তার আল্লাহ আছে দেখার জন্য। তো আল্লাহ পাক থাকলেই হবে, আর কারো লাগবে না। তো এই যে আম্মু লেবু চিপড়া নিতেছে, আর আমার হচ্ছে লেবু ছাড়া হয়ই না। জানি না কে লেবু ছাড়া স্যুপ খাইতে পারে, কিন্তু আমার লেবু ছাড়া স্যুপ খাইতে একটুও ভালো লাগে না। আর গরম গরম স্যুপ খাইলেও অনেক মজা লাগে, আর আমাদের স্যুপটা রান্না করাও খুব মজা হয়েছে। তো আব্বুকে কল দিছি, আব্বু বলে যে নামাজ পড়তেছি, নামাজ শেষ আসতেছি, তো তোমরা খাও, আমি আসতেছি তারপরে খাই। তো আম্মুর এর জন্য বললাম যে তুমি খা ফেলো। তো আম্মু খাইতেছে। তো ভাতিজাটার জন্য শুই না অনেক খারাপ লাগলো যে আম্মু বললো যে ভাতিজাটা নাকি মাদ্রাসার থেকে আসছিল, অনেক কান্নাকাটি করছে থাকার জন্য। তো আমি নাই, আর আব্বু হচ্ছে রান্না করতেছিল, আম্মু অসুস্থ, ওকে কে দেখবে, কে দেখাশোনা করবে, এজন্য রাখতে পারে নাই কা। তো আব্বু এই যে নামাজ শেষ করে চলে আসছে। তো আম্মু অনেক কানাকাটি করলো, নাতির লেগে অনেক খারাপ লাগছে, নাতিরে রাখতে পারে নাই কা, যে ওরা খাওয়াইতে হইব, আব্বুরও রান্না বান্না নাকি হয় নাই। তো আমি আইসা শুনলাম, আমি দেখি নাই আমার ভাতিজাকে, আমি তো আসছি বিকালে বললাম।
তো ভাতিজাকে দেখতে পারি না, ওর কথা শুনে আমার অনেক খারাপ লাগলো। সে থাকার জন্য অনেকে কান্নাকাটি করছে। তো আব্বুকে স্যুপ দিলাম, বললাম যে খায়া দেখো কেমন হয়েছে। আব্বু বলে স্যুপটা অনেক মজা হয়েছে। তো স্যুপ খেয়ে এই যে শুয়ে রয়েছে এখন। আমি এগুলা ধুইয়া রাইখা যাই, আমি আবার বাসায় চলে যাব। তো ভাবলাম, আমু বলতেছে যে ধোয়া লাগবে না, রাইখা চলে যাও। তো আমি ভাবলাম যে না, ধুই। আব্বুই দুপুরবেলা থালা বাসন, গতকালকে থালা বাসন ছিল ওইগুলো আব্বু ধুইছে। এই যে রং চা ছিল, আমি গরম বসাইলাম খাওয়ার জন্য। তা আব্বু নাকি থালা বাসন দিয়ে তারপরে ভাত ডাল রান্না করছে, আলু ভর্তা করছে। তো আমি কই না, আমি দুইটা ধুইয়া রেখা যাই, সমস্যা নেই। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।